ইনশাআল্লাহ। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ কি করেছেন? বাংলাদেশের নাস্তিকতার বাদ তৈরি করে দিয়ে গিয়েছেন। সেই বাদের নাম হলো হেফাজতে ইসলাম। আপনি দেখবেন বাংলাদেশে আর 2013 সালের আগে, আমি তো ছোটোবেলা থেকে একটু দুষ্ট টাইপের, তো ওই ব্লক টক ওগুলো তখন থেকেই বুঝতাম। আপনি চিন্তা করতে পারবেন না, এখন বাংলাদেশে কেউ কোরআন নিয়ে একটু কটূক্তি করার আগে, হাদিস নিয়ে একটু কটূক্তি করার আগে, দিন নিয়ে একটু কটূক্তি করার আগে, সে জার্মান বসেও করার আগে বিশ্বাস করেন 20 গ্লাস পানি খায়। খায় কি খায় না? আগে মনে হয়তো দেশ তাদের, আমরা ভাড়াটিয়া। এই যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আহা কত বড় বুজুর্গ ছিলেন। ওনার মানে শ্বাসে শ্বাসে উনি জিকির করতেন, এত বড় বুজুর্গ ছিলেন। আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন। আমাদের কাজ হলো কি? পৃথিবীতে কোনো কাজ থেমে থাকে না। ওনাদের দ্বারা আল্লাহ বেশি খিদমত নিয়েছেন, ওনাদের দ্বারা আল্লাহ পরীক্ষা বেশি নিয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে আমাদের গুনাহ, আমাদের আমলের কমতি, আমাদের নেতৃত্বের অযোগ্যতা, সব কিছুর পরেও অন্তত বাংলাদেশে যেন আর রিসালাতের শানে কেউ কটূক্তি করার সাহস না করে, এই ইস্যুতে দল মত নির্বিশেষে আমরা জমে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমরা মিলেমিশে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আর যে চেতনা আমাদের বড়রা রেখে গিয়েছেন, আপনি বাংলাদেশের তো এক ঘটনা হেফাজতে ইসলাম দেখেছেন। আমি যদি ভারত উপমহাদেশে আমাদের আকাবিরে দেওয়ান শানে রিসালাত ইস্যুতে কি কি খিদমাত করেছেন, কত আন্দোলন করেছেন, কত সংগ্রাম করেছেন, এগুলা যদি বলা শুরু করে অনেক রাত হয়ে যাবে। যেহেতু প্রশাসন অনুরোধ করেছে আমাদেরকে যে আমাদের এখানে হিন্দুদের পূজা হচ্ছে, তো আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল নক্ষত্র। শুনেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের কারো থেকে শিখতে হবে না, আমেরিকা থেকেও শিখতে হবে না, ভারত থেকেও শিখতে হবে না, জাতিসংঘ থেকেও শিখতে হবে না। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝতে হলে 2005 সালের হাসিনা পালিয়ে যাওয়ার পর দেখেন, আমরা ভয় করেছিলাম যে পলাতক ফ্যাসিস্টরা মন্দিরে আক্রমণ করে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে। এজন্য এদেশের সাধারণ মুসলমানরাই তখন মন্দির পাহারা দিয়েছিল। এজন্য আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। যার যার ধর্ম সে পালন করবে, রাষ্ট্র আছে তাদের নিরাপত্তা দিবে, তারা সম্পূর্ণ নিরাপদে, সম্পূর্ণ নির্বিঘ্নে তাদের কি করবে, তাদের পূজা তারা করবে, রাষ্ট্র তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিবে। যখন ভয় ছিল আমরা পাহারা দিয়েছি, কারণ তখন রাষ্ট্র স্থিতিশীল অবস্থায় ছিল। এখন যেহেতু তারা তাদের পূজা করবে, আমাদের ওয়াজ তো আর সারা বছরই চলে, ওনাদের পূজা সীমিত কিছুদিন। প্রশাসন অনুরোধ করেছে যে আমরা যেন বেশি রাত না করি, এজন্য আর আমি বেশি কথা বললাম না। আল্লাহ তাআলা রাসূল করিম ইসলামের ইশক মোহাব্বত আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ধারণ করে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে রিসালাত, এতক্ষণ এত লম্বা বয়ান আমরা ওলামার কাছ থেকে শুনলাম, এই রিসালাত জিনিসটা কি, এই জিনিসটা একটু জেনে যান। আর এই রিসালাতের শান আমরা কিভাবে রক্ষা করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত আমাদেরকে কি কাজ দিয়ে গেছেন, এই 3টা কথা বলে আমি শেষ করব। থাকবেন তো ইনশাআল্লাহ দোয়া পর্যন্ত। 1 নম্বর কথা হচ্ছে রিসালাত কাকে বলে। রিসালাত হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের জন্য যে বার্তা বহন করে নিয়ে এসেছেন, এই বার্তা বহন করাটা হচ্ছে রিসালাত। নবীজি কি বার্তা বহন করে নিয়ে এসেছিলেন? যেই বার্তা দিয়ে তিনি এই পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছিলেন, সমস্ত মানব সভ্যতার মধ্যে একটা বিপ্লব সাধন করেছিলেন, সমস্ত শিরিক এবং জুলুমাতের অন্ধকার দূর করে ঈমানের নূর সেখানে প্রতিষ্ঠিত করেছিলেন, এবং মানুষের আধিপত্য আর মানুষের দাসত্ব মিশন সবাই আমরা ধারণ করি, তাহলে আবার সেই মক্কার আবু জাহালরা যেভাবে দমিত হয়েছে আর ইসলাম বিজয় হয়েছে, আজকে এই পৃথিবীতে আমেরিকা রাশিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র পরাজিত হতে বাধ্য, ইসলাম আবার বিজয় হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র পৃথিবীর মানুষের উদ্দেশ্যে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তামলিকু বিহাল আরব ওয়া তাদিরু লাকুমুল আজম ফাইদা মিত্তুম কুনতুম মুলুকান ফিল জান্নাহ। হে মানুষজন, হে মানুষ সকল, তোমরা আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার উপর থাকো। এবং এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছিলেন, যদি তোমরা এটা গ্রহণ করো তাহলে এই আরবের উপর তোমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে, আর অনারবরা তোমাদের কাছে মাথা নত করবে। যখন তোমরা পৃথিবী থেকে যাবে, মৃত্যুবরণ করবে, তখন তোমরা জান্নাতের মালিক হবে। সুবহানাল্লাহ। আজকের এই পৃথিবীতে যখন চারিদিকে হাহাকার, চারিদিকে চাঁদাবাজি, চারিদিকে দুর্নীতি, চারিদিকে মানুষের বানানো তথাকথিত রাজনীতির জাতাকলে মানুষ নিষ্পেষিত হয়ে মুক্তির প্রত্যাশায় হাহাকার করছে, এই মুহূর্ত কসম করে বলছি, আবার যদি সেই রিসালাতের প্রতিধ্বনি হয়, আবার যদি সেই খিলাফত পুনরায় প্রতিষ্ঠিত হয়, সারা পৃথিবীর মানুষ শান্তির আবহাওয়া আবার ফিরে পাবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রিসালাতের শান রক্ষার আহ্বান করছি। আসুন, নবীজি যে দাওয়াত নিয়ে এসেছেন, নবীজি যে সমাজ ব্যবস্থা নিয়ে এসেছেন, নবীজি যে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে এসেছেন, নবীজি যে রাজনীতি নিয়ে এসেছেন, নবীজি যে বিচার ব্যবস্থা নিয়ে এসেছেন, তা আবার আমরা ধারণ করি, সেই রাজনীতি ধারণ করি, আল্লাহর রাসূলের দেওয়া রাজনীতি ধারণ করি, আর মানুষের বানানো রাজনীতিকে প্রত্যাখ্যান করি। তাহলে এই শানের রিসালাতের মর্যাদা রক্ষা হবে, রিসালাতের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব। আর যদি মানুষের বানানো তথাকথিত রাজনীতি, তথাকথিত মানুষের তন্ত্রমন্ত্রের প্রতি থাকি, তাহলে আর আমরা এই শানের রিসালাতের মাহফিল করে আমাদের কোনো লাভ হবে না ভাইয়েরা। আল্লাহ পাক আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের প্রতি লক্ষ্য রেখে রাসূলের দেওয়া জীবন আদর্শ গ্রহণ করার তৌফিক দান করেন, এবং সকল মানুষের তন্ত্রমন্ত্রের রাজনীতি বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কায়েম করার, খিলাফত পুনঃপ্রতিষ্ঠার রাজনীতিতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুজুর্গানে দিন, আর আপনি দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া ইলাইকা ইরজাউল আমরু কুল্লু। মাওলাই কারীম, আপনার হাবিবের রিসালাতের শানে আজকে এই লালমাই উপজেলার হেফাজতের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, এলাকার জনসাধারণ সকলেই মিলে যে শানে রিসালাতের মাহফিল করেছে, আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ এই মাহফিলের জন্য যারা খাটাখাটনি করেছে, কষ্ট করেছে, আল্লাহ তাদেরকে পূর্ণ জাযা দিয়ে দেন। আল্লাহ যারা টাকা পয়সা দিয়েছে, তার যারা উপস্থিত হয়ে বয়ান করেছে, বয়ান শুনেছে, আল্লাহ শানে রিসালাতের মর্যাদাকে উত্থিত করার জন্য যারা এই সমস্ত কাজগুলোর সাথে শরিক হয়েছে, সবাইকে আপনি হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে শাফাআতে কুবরা নসিব করায় দিন। আল্লাহ হাউজে কাউসারের পানি পান করায় দিন। আল্লাহ আমাদের দেশে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া জীবন